গোটা দিনে কতগুলো সুযোগ, কতগুলো প্রশ্ন। মাহমুদুল হাসান জয় কি ডাবল সেঞ্চুরি করবেন? মুমিনুল কি আরো একবার 100-এর সেলিব্রেশনে মাতবেন? লিটন দাস কি 50-কে 100 বানাতে পারবেন? হ্যাঁ, সিলেট টেস্টের তৃতীয় দিনে এতগুলো চান্সই পেয়েছিল টাইগাররা, একটা ডাবল 100 আর দুইটা 100-এর, কিন্তু সে আর হলো কই। সবাই এই পরীক্ষায় ফেইল। তবে তারপরেও দ্বিতীয় ইনিংসে আইরিশদের 5 উইকেট তুলে চতুর্থ দিনেই জয়ের আভাস দিয়ে রাখল টাইগাররা। এক উইকেটে 338 রান নিয়ে খেলতে নামা টাইগারদের তৃতীয় দিনের শুরুটা যদিও ভালো হয়নি। ক্রেডিট গোস টু ব্যারি ম্যাককার্থি। নিজের টানা 2 ওভারে তুলে নেন জয় আর মুমিনুলের উইকেট। 171 রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন জয়, আর 82 রানে ড্রেসিং রুমে ফেরেন মুমিনুল। চতুর্থ উইকেটে শান্ত মুশফিক গড়েন 79 রানের জুটি। অবশ্য বাকিদের মতো জ্বলে উঠতে পারেননি মুশফিক। মাত্র 23 রানে ম্যাথিউ হামফ্রেসের বলে উইকেট বিলিয়ে আসেন। বাংলাদেশ লাঞ্চ ব্রেকে যায় 4 উইকেটে 447 রান নিয়ে। ব্রেকের পর সেকেন্ড সেশনে বাংলাদেশের প্রাপ্তি বলতে লিটনের 50 আর শান্তর সেঞ্চুরি। ক্রিজে প্রমিসিং মনে হলেও লিটন এদিন থামেন 60 রানে। অন্যদিকে 112 বলে ক্যারিয়ারের 8ম টেস্ট সেঞ্চুরি তুলে নেন নাজমুল শান্ত। তবে এর বেশি এগোতে পারেননি টাইগার ক্যাপ্টেন। কাটায় কাটায় 100 করেই আউট হয়ে ফেরেন। মিরাজও হামফ্রেসের বলে 17 রানে আউট হলে বাংলাদেশ সেকেন্ড সেশন শেষ করে 7 উইকেটে 575 রান নিয়ে। দিনের শেষ ভাগে আর 10 রান যোগ করেই ইনিংস ডিক্লেয়ার করে বাংলাদেশ। টাইগারদের টোটাল দাঁড়ায় 8 উইকেটে 587 রান, আর লিড দাঁড়ায় 301 রানের। ম্যাথিউ হামফ্রেস পান 5 আইরিশদের সেকেন্ড ইনিংসের শুরুতেই 5 রানে ক্যাট কারমাইকেলের স্টাম্প পুড়িয়ে টাইগারদের উড়ন্ত সূচনা এনে দেন নাহিদ রানা। আয়ারল্যান্ডের হয়ে ডাবল ফিগার ছুঁতে পেরেছেন কেবল পল স্টার্লিং আর হ্যারি ট্যাক্টর। স্টার্লিং 43 রান আর ট্যাক্টর ফেরেন 18 রানে। বাকি কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার দুজনেই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে আইরিশদের স্কোর 5 উইকেটে 86 রান। অন্যদিকে বাংলাদেশের লিড 215 রানের। পার্থ বণিক, 71।